না, বনি ইসরায়েলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করছে। কয় বছর? 500 বছর। তাদের হায়াত ছিল অনেক বেশি। তাও কি রকম? একটা সমুদ্রের মাঝখানে দ্বীপ ছিল, ওই দ্বীপে বসে বসে আল্লাহর ইবাদত করছে। আর একটা ডালিম গাছ ছিল, শুধু একটা ডালিম গাছে ছিল। সকালে একটা ফল ধরতো, সকালে খাইতো, আবার রাত্রিবেলা একটা ফল ধরতো, রাত্রিবেলা একটা খাইতো। এই দুইটা ফল খাইয়া খাইয়া 500 বছর আল্লাহর ইবাদত করছে। ইবাদত করার পর লোকটা গেল মারা যাওয়ার পর আল্লাহ বলল, বান্দা তুই আমার রহমতের উসিলায় তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ বলবেন না? আমার রহমতের উসিলায় তুই জান্নাতে যা। লোকটা বলল, আল্লাহ 500 বছর ইবাদত করছি, তাও তোমার রহমত লাগবো, আমার ইবাদতে কাজ হইব না? আল্লাহ বললেন, হইব। দরে তরে যত নিয়ামত দিছি, ডালিম ফল বাদ, তরে যে একটা চোখ দিছি, চোখ, এই চোখের নিয়ামতের শুকরিয়াটা আদায় কর, তারপরে জান্নাতে যা। এই যে আমরা চোখ, এই চোখে কিন্তু আমরা পজিটিভ দেখি না, নেগেটিভ দেখি। কি দেখি? নেগেটিভ দেখি। এই চোখটা ক্যাচ করে ভিতরে ছবিগুলা পাঠায়, ব্রেনের মাধ্যমে পজিটিভ করে তারপর আবার বের করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন যে নিয়ামতটা দিয়েছি চোখ, একটা চোখের হিসাব দে। বললো, আল্লাহ পারবো না, সম্ভব না। বলে, তাহলে আল্লাহর রহমত ছাড়া, আমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না। ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর একটা রহমত, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য যত নিয়ামত আছে সব নিয়ামতের শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ।